আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে ডিমের কোরমা রেসিপিটা শেয়ার করব। খুব সহজ এবং সিম্পলভাবে রেসিপিটা শেয়ার করব। আর এই রেসিপিটা যে এত মজাদার, গরম ভাতের সঙ্গে পোয়া কোরমা সবটার সাথে অনেক মজা লাগবে এই ডিমের কোরমাটা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকুন, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এদিকে আমি 4টা ডিম নিয়েছি। ডিমটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি ডিমের উপর থেকে একটু ধারালো ছুরি দিয়ে এরকম আঁক করে দেব, তাহলে মশলাটা ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে। সবগুলো করা হয়ে গেছে। এবার আমি ডিমটা ভেজে নেব। আমি চুলাতে তেল দিয়ে দিয়েছি কড়া প্যানেতে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ডিমটা ভেজে নেব। আর ডিমটা ভাজার সময় অবশ্যই খেয়াল করতে হবে তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়ে যায়, সেভাবে দিতে হবে, না হলে ডিমটা ভাজার সময় নষ্ট হয়ে যাবে। তো আমি হালকা করে ডিমটা ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই নেব। এবার আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি তেজপাতা, দারুচিনি আর এলাচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজের সফট হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নিব। তো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি 1 কাপ মতো পেঁয়াজ পেস্ট দিয়ে দিব। সুন্দর করে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিব। দিয়ে আমি আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নিব। তো কিছুক্ষণ আমি আদা রসুন পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার আমি একে একে শুকনো মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ মতো লাল মরিচ গুঁড়া আর 1 চামচ মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। 1/2 চামচ মতো ধনিয়া গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তো এই পর্যায়ে আমি 1 চামচ মতো জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এটাই অল্প মশলা দিয়ে ডিমের কোরমাটা আমি শেয়ার করব। আর এত মজাদার যে এই কোরমা রেসিপিটা, না করলে আপনারা বুঝতেই পারবেন না। এইদিকে আমি বাদাম, চীনা বাদাম আর কাঠবাদামটা পেস্ট করে দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ কষাই নিব। এবার আমি ডিমগুলা দিয়ে দিব। টক দইটাও দেওয়া হয়েছে, ওটা স্কিপ হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে 1 কাপ পরিমাণ জাল করা দুধটা দিয়ে দিব। এর মধ্যে আমি কোনো রকম পানি ব্যবহার করি নাই। এবার আমি ঝোলটা শুকানো পর্যন্ত জাল করব। ঝোলটা ফুটে উঠেছে। আমি 1 চামচ মতো চিনি আর 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব। আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব 1 চামচ মতো। দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নিব, ঝোলটা শুকানো পর্যন্ত। এবার ঢাকনাটা আমি খুলে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব নেড়ে চেড়ে। আমি কিন্তু ঢাকনা অবস্থায় আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছি।
তো এবার ঢাকনাটা আমি খুলে দিয়েছি। দেখুন ঝোলটা আমার অনেকটাই শুকায় আসছে, আমার ঝোলটা অনেকটাই শুকায় আসছে। আর এটা নামানোর পরে ঝোলটা আরও শুকায় যাবে। এবার আমি একটু পরিমাণ লবণটা দিয়ে দিয়েছি, লবণটা দেখে স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। আর আমি একটু ভাজনা দিয়ে দিয়েছি, একটু গরম মশলা ভাজনা দিয়েছি। ভাজনাটা দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, এবার আমি নামাই নিব। তো আমি নামাই নিয়েছি, দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, সিম্পল এবং সহজভাবে আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি ভালো লাগবে। তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।